দেখো বীজগাণিতিক রাশি এসএসসির তোমরা যারা লাস্ট ক্লাসটা করছো এই বীজগাণিতিক রাশির উপরে, সেখানে আমি ভাগশেষ উপপাদ্য সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ দেখাইছি এবং ওই ক্লাসে আমি বলছিলাম যে এক্স ওয়াই সম্বলিত পদ রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা নিয়ে আরেকটা ক্লাস দিব, কারণ ওই ক্লাসটা অলরেডি বড় হয়ে যাচ্ছিল। সো এই হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পদ রিলেটেড। এই পদগুলাকে কিভাবে আমরা এক্স ওয়াই সম্বলিত কেন বললাম, দেখো এই যে এখানে এক্স এবং ওয়াই একটা পদ আছে, তাহলে এই রাশিগুলাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। ফার্স্ট অফ অল এই রাশিগুলাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, মিডল টার্মও করা যায় না। এর জন্য আলাদা একটা প্রসেস আছে। ওই প্রসেসটার ডিপ ডিটেলস ব্যাখ্যা তোমাদের বইয়ে নাই, এই কোশ্চেনটা বোর্ডে আসছে, এই ধরনের রেকর্ডও নাই। তারপরেও একটু জানা রাখা উচিত, কারণ হচ্ছে ক্লাসে টিচাররা এই ধরনের ম্যাথ দিতে পারে। প্রথমত উপরে যে রাশিটা আছে এই রাশিটা কিসের সমীকরণ হতে পারে? এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে এবং এক্স ওয়াই সম্বলিত পদ আছে। এইগুলা সাধারণত অধিবৃত্ত, উপবৃত্ত বা পরাবৃত্তের সমীকরণ হতে পারে। এটা বৃত্তের সমীকরণও হয় না, সরল রেখার সমীকরণ তো হয়ই না। তোমরা যখন ইন্টারমিডিয়েটে কোনিক্স চ্যাপ্টারটা পড়বা, সেকেন্ড পেপারের কোনিক্স চ্যাপ্টারটা, সেইখানে দেখবা এক্স ওয়াই সম্বলিত পদ রিলেটেড যত কথাবার্তা বলা আছে। এখন যদি এক্স ওয়াই সম্বলিত না থাকতো, শুধুমাত্র এক্স এবং ওয়াই থাকতো, সেই ক্ষেত্রে এক্স এর মান প্লাস ওয়াই অথবা মাইনাস ওয়াই যে কোনো একটা ধরলেই সমীকরণ সিদ্ধ হয়ে যেত, অর্থাৎ ভাগশেষ জিরো হয়ে যেত। তখন উৎপাদক হইতো এক্স ইকুয়াল টু ওয়াই হইলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এইটা একটা উৎপাদক হইতো। আর যদি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগশেষ জিরো হইতো, তাহলে এক্স প্লাস ওয়াই হইতো সমীকরণের একটি উৎপাদক। কথা কি বুঝাইতে পারছি? এই ধরনের ম্যাথ জেনারেল ম্যাথের 3.4 চ্যাপ্টারে আছে। কিন্তু যখন এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে, তখন তুমি এক্স এর পরিবর্তে ওয়াই অথবা ওয়াই এর পরিবর্তে এক্স বসায় সমীকরণকে জিরো করতে পারবা না। সেই ক্ষেত্রে তোমাকে কি কাজ করতে হবে? এক্স সম্বলিত পদগুলো আলাদা ক্যালকুলেশন করতে হবে, ওয়াই সম্বলিত এবং ধ্রুবক পদ আলাদা ক্যালকুলেশন করতে হবে, এরপরে এদের মধ্যে সমন্বয় করতে হবে। তাহলে বিষয়গুলো একটু স্টেপ বাই স্টেপ দেখো, পরে ব্যাখ্যাতে যাচ্ছি। তাইলে এক্স ওয়ার্ডটাকে বলে সম্বলিত বা যুক্ত। এক্স সম্বলিত বা যুক্ত। এক্স তোমাদের বইয়ে সম্বলিত কথাটা লেখা আছে। এক্স সম্বলিত পদ ও ধ্রুব পদ, ধ্রুব পদ নিয়ে, এক্স সম্বলিত পদ ও ধ্রুব পদ নিয়ে। তাহলে এক্স সম্বলিত পদ এখানে কে কে আছে দেখো, মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে। এই দেখো মাইনাস টুয়াইস এক্স ওয়াই, এর মধ্যে এক্স আছে, ডেফিনেটলি এক্স আছে, কিন্তু এখানে তো ওয়াইও আছে। তাহলে এটাকে নেওয়া যাবে না, আমাকে বলছে এক্স সম্বলিত পদ, অর্থাৎ শুধু এক্সই থাকতে হবে। তাহলে 8y, এখানে তো এক্স নাই, প্লাস 11x, এই যে এখানে এক্স আছে। আর একটা কি ধ্রুবপদ, ধ্রুবপদ হচ্ছে -6, এদেরকে নিতে হবে। এদের নিয়ে এদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এখন এখানে যে চিহ্নটা দেওয়া হয় এই চিহ্নটাকে বলা হয় অভেদ চিহ্ন। তোমরা দেখছো আমার সেকেন্ড ক্লাসটা অভেদ এবং সমীকরণের পার্থক্য। অভেদ এবং সমীকরণের মধ্যে পার্থক্য হচ্ছে সমীকরণ নির্দিষ্ট মানের জন্য স্যাটিসফাইড, আর অভেদ হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। এখন এই সমীকরণটাকে আমরা একটু মিডল টার্ম করি, তাহলে -3x² আর -6টা থাকলো। তাহলে মিডল টার্ম করলে আমরা জানি সর্বোচ্চ ঘাত মানে মুখ্য সহগ এবং ধ্রুবপদ গুণ করতে হয়। তাহলে 3 এবং 6 যদি গুণ করো, 3 6 18, এই 18 কে ভাগ করে আনতে হবে 11, 9 দুগুণে 18। তাহলে প্লাস 9x প্লাস 2x যোগ করলে আমি পেয়ে যাই প্লাস 11x। এবার যদি এদেরকে তুমি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কমন নাও, তাহলে দেখো এখানে কি কমন নেওয়া যায়, -3 এবং x যদি কমন নাও, তাহলে এখানে শুধু থাকবে x মাইনাস এখানে থাকবে 3, প্লাস এখানে যদি তুমি 2 কমন নাও, তাহলে x -3, এই যে অভেদ চিহ্ন। তাহলে দেখো তো x -3 এবং -3x প্লাস 2, এটা হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ। এটার নাম দাও সমীকরণ 1। দেখো কিভাবে এগুলো উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা নিয়ম। এবার ওয়াই সম্বলিত পদ এবং ধ্রুব পদ নিতে হবে। তাহলে আবার লেখো ওয়াই সম্বলিত পদ
ও ধ্রুবপদ নিয়ে পাই, ওয়াই সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে। তাহলে দেখো তো ওয়াই যুক্ত প্রথম পদটা কোনটা, 8y², তাহলে লিখে দাও 8y² -8y, এবং ধ্রুবপদ আছে -6, অভেদ, কারণ -2xy এর মধ্যে তো x ও আছে, সুতরাং তাকে y সম্বলিত পদের মধ্যে ধরা যাবে না। এবার এটাকে মিডল টার্ম করা যাক, 8y² -6 থাকলো, আমার বানাইতে হবে -8। এবার দেখো মুখ্য সহগ 8 এবং ধ্রুবক সংখ্যা 6, এদের গুণফল কত, 5 8 40, 6 8 48, 6 8 কত 48। এখন 48 কে ভাঙবো, বানাইতে হবে 8, 48 কে ভাঙবো, বানাইতে হবে 8, 4 12 48, তাহলে বড়টার আগে মাইনাস, তাহলে -12y প্লাস যদি তুমি 4y করে দাও, 12y থেকে 4y চলে গেলে -8y থাকে, তাহলে এটাও মিডল টার্ম হলো। এবার একটু কমন নেওয়া যাক, এবার যদি কমন নেই তাহলে দেখো এখানে ঘটনা কি হয়, এখানে হচ্ছে কি কমন নেওয়া যায়, y কমন নেওয়া যাবে প্রথমত, আর একটা হচ্ছে 4 কমন নেওয়া যাবে। তাহলে 4y যদি কমন নেই, তাহলে এখানে থাকবে 2y মাইনাস 3 4 12, তাহলে থাকে 3 প্লাস এখানে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকে 2y মাইনাস 3 ইকুয়াল টু না মানে অভেদ চিহ্ন। তাহলে দেখো আমি কি করতে চাচ্ছি, এই যে 2y মাইনাস 3 এটাকে সামনে রাখতেছি, আর হচ্ছে 4y প্লাস 2। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে আমি সমীকরণ 2। এইবার দেখো নিয়মটা দেখো, এই নিয়মের ডিটেলস তোমাদের বইয়ে নাই, কিন্তু আমি চেষ্টা করতেছি আমি যতটুকু জানি বলা। এখন ঘটনা হচ্ছে তুমি সমীকরণ 1 ও 2 সমন্বয় করব, 1 নং ও 2 নং সমীকরণ সমন্বয় করে, এখন কথা হচ্ছে এই সমন্বয়টা করব কিভাবে, এটা বুঝতে হবে। সমন্বয়টা করব কিভাবে, এই দিকে তুমি তাকাও, একটু ভালো করে তাকাও। এই যে দেখো 1 নং সমীকরণে এইখানে ধ্রুবক হচ্ছে -3, এইখানেও ধ্রুবক হচ্ছে -3, এই ধ্রুবক 100% মিলতে হবে, একটা মিলাইলে অন্যটা অটোমেটিক মিলবে, ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তাহলে দেখো এখানে ধ্রুবক আছে -3, এখানে ধ্রুবক আছে -3, এখানে ধ্রুবক +2, এখানে ধ্রুবক +2, কারণ একই ধ্রুবক নিয়ে আমি কাজ করছি, তো এই যে 6 একই ধ্রুবক নিয়ে আমি কাজ করতেছি, সুতরাং এটা তো থাকবেই। এইখানে যদি সামহাউ +3 থাকতো আর নিচে যদি -3 থাকতো, তাহলে আমাকে উপরেরটাকে মাইনাস দ্বারা গুণ করে -3 বানাইতে হইতো, অর্থাৎ শুধু 3 মিললেই হবে না, তাদের চিহ্নও মিলতে হবে, উপরে -3 নিচে -3, উপরে +3 থাকলে নিচেও +3 থাকতে হবে। তুমি এইটা নিয়ে চিন্তা করো অথবা এইটা নিয়ে চিন্তা করো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা নিয়ে চিন্তা করলেই হবে। এখানে +2 হলে এখানে +2, এখানে -2 হলে এখানে -2 হতেই হবে। যদি হয় তাইলে দেখো 1 ও 2 নং সমীকরণ কিভাবে সমন্বয় করে, তাহলে এই যে এখানে কে আছে দেখো তো, এইখানে আছে x, এখানে আছে x, তোমরা আবার স্কয়ার ভাইবো না, এটাকে আমি টিক চিহ্ন দিয়ে বুঝাইছি, এখানে আছে x, তাহলে লেখো x। এখানে -3 এর সাথে কত আছে 2y, তাহলে লেখো 2y এর আগে প্লাস চিহ্ন আছে, +2y এবং -3, এইটা হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক, এটা প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। কেন হইল আমি সরাসরি অ্যানসার দেখাইতে পারতেছি না, কিন্তু আমি প্রমাণটা দেখাইতে পারবো, আমি দেখাচ্ছি প্রমাণটা। এইটা একটা উৎপাদক হইলে আরেকটা উৎপাদক হবে, দেখো এইখানে ধ্রুবক +2 এবং +2 মিলছে, তাহলে এই দুইটাকে যদি সমন্বয় করো তাহলে দেখো -3x এবং এখানে আছে +4y, এদের সাথে দেখো এখানেও +2 এখানেও +2, সো লেখা দিলাম +2। এইটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। অ্যানসার, আরো কথা আছে, এখানেই অ্যানসার দিয়ে দিলে হবে না। কথা হচ্ছে এটা যে সঠিক অ্যানসার, এটা কিভাবে প্রমাণ করব, এটা প্রমাণটা ওই যে আমি একটু আগে বললাম, প্রমাণ আমি দেখাচ্ছি। এইটাকে তুমি গুণ করে দাও, গুণ করে দিলে দেখবা উপরের পদটা পাইবা, পাইলেই তুমি বুঝবা যে হ্যাঁ আমাদের অ্যানসারটা সঠিক। দাঁড়াও আরেকটা কথা বলি, এইখানে যে অ্যানসারটা পাইছে আরেকটা অ্যানসার হইতে পারে, অথবা আরেকটা অ্যানসার হইতে পারে, নিচে দেখা যাবে আরেক লাইন। হ্যাঁ, আরেকটা অ্যানসার কি হইতে পারে, এই 1 নং সমীকরণে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করে দাও, মন চাইলে মাইনাস দ্বারা গুণ করতে পারো, তাহলে এইখানে যদি মাইনাস দ্বারা গুণ করো, এই লেখাটাকে আমি সবুজ কালি দিয়ে লিখি, এইটাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে দেখো তো,
মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3, এটা হইলো 1 নং সমীকরণে হইলো মাইনাস এক্স মাইনাসে মানে এটাকে এইখান থেকে জোর করে আমি মাইনাস কমন নিলাম, তাহলে এইটাকেও তো তাই করতে হবে। তাহলে এইটাকেও যদি মাইনাস দ্বারা গুণ করে দাও, মাইনাস দ্বারা তো পুরোটাকেই গুণ করতেছি, তাহলে দেখো এটা হয়ে যাবে 3x মাইনাস 2। তাহলে এখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে, মাইনাস 2y প্লাস 3। কেন এই ধরনের ঘটনা ঘটবে? আমি মাত্রই বলছি উপরের সমীকরণে ধ্রুবক যদি প্লাস 3 থাকে, নিচের সমীকরণের ধ্রুবক তোমাকে প্লাস 3 করতেই হবে। এবং এটা করতে গেলে এই যে এটা অটোমেটিক ভাবে মিলে যাবে। দেখো এখানে মাইনাস দ্বারা গুণ করছি, তো এটাকেও করতে হবে মাইনাস 4y, এটা লেখা যায় মাইনাস 2। এইবার দেখো তো এই যে সবুজ কালির যে লাইন দুইটা, এই লাইন এবং এই লাইনের মধ্যেও আমি সমীকরণকে সমন্বয় করতে পারি। সেই ক্ষেত্রে এইখানে দেখো প্লাস 3, এইখানে আছে প্লাস 3, মিলে গেছে না? তাইলে এইটার প্লাস 3 এর আগের সংখ্যা কত? মাইনাস এক্স। এইখানে প্লাস 3 এর আগের সংখ্যা কত? মাইনাস 2y প্লাস 3। এইটা একটা উৎপাদক এবং এর সাথে গুণ হবে। দেখো তো এখানে মাইনাস 2 এর আগের সংখ্যা কত? 3x। এখানে মাইনাস 2 এর আগের সংখ্যা কত? মাইনাস 4y মাইনাস 2। এই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে অথবা দুইটাই অ্যান্সার হবে। কথা হচ্ছে কোনটা অ্যান্সার হবে সেটা আমাকে করে দেখান, এটাই তো তোমাদের কোশ্চেন এখন। আচ্ছা, এখন এই দুইটা সমীকরণকে আমি গুণ করব। এই দুইটা সমীকরণকে গুণ করে আমি দেখব সম্পূর্ণ সমীকরণ পাই কিনা। অবশ্যই সম্পূর্ণ সমীকরণ পাবো, কিন্তু অ্যান্সারটা শুদ্ধ হয়েছে কিনা এইটা দেখার জন্য দুইটা সমীকরণ পুরোপুরি গুণ করা লাগবে না। তুমি শুধুমাত্র এক্স ওয়াই এর সহগটাকে যদি দেখো, তাইলেও তুমি শিওর হইতে পারবা যে অ্যান্সারটা হয়েছে কিনা। তো আশা করি তোমাদের উপরের টুকু তোলা হয়েছে, আমি নিচের টুকু নিয়ে একটু কাজ করব। তার আগে আবার একটু রিভিউ করি। এক্স সম্বলিত পদ নিছি, নিয়ে তাকে মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করছি। ওয়াই সম্বলিত পদ নিছি, মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করছি। উৎপাদকে বিশ্লেষণ করার পরে যার যার ধ্রুবক মিলবে তাদেরকে সমন্বয় করা যাবে। ধ্রুবক যদি মিলে তাহলে এখানে এক্স এবং এখানে ওয়াই যে যে চিহ্ন অবস্থায় আছে ওইভাবে লিখবো, প্লাস ধ্রুবক একবারই লিখবো, এটাকে বলা হয় সমন্বয় করা। এখানে দেখো প্লাস 2 এর সাথে প্লাস 2 গেছে, তাহলে মাইনাস 3x প্লাস 4y প্লাস 2, এটা হবে এই সমীকরণ। এই দুইটাই হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এখন আমি চেষ্টা করব দেখানোর জন্য, প্রমাণ দেখানোর জন্য যে এটা আসলে উৎপাদক কিনা। তো উপরের অংশটুকু আমি মুছে দেই। আমার কাছে এখন শুধুমাত্র এইটুকু থাকলেই হবে। এবার আসো, এখানে আমি কি লিখছি দেখো, এটাকে আমি আবার লিখতেছি। এখানে আমি লিখছি হচ্ছে x প্লাস 2y মাইনাস 3, আর এখানে লিখছি মাইনাস 3x প্লাস 4y প্লাস 2। এখন যদি তুমি এই সম্পূর্ণটা গুণ করো, ওই যে আমি একটু আগে বললাম যে এইটাই যে আসলে প্রদত্ত সমীকরণের উৎপাদক, এটা কিভাবে শিওর হব? তার আগে আমি ওই যে আবার সরকারি সমীকরণে চলে যাই। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা মিডল টার্ম করলে কত পাই? x মাইনাস 2 x মাইনাস 3 ইকুয়াল টু 0। তুমি যদি এই সমীকরণ দুইটাকে গুণ করে দাও, গুণ করলে তুমি এই উপরেরটাই ফেরত পাবা। তাইলেই তো প্রমাণ হইলো যে এই দুইটা হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। অনুরূপ ভাবে এই দুইটাকে গুণ করলে দেখো তুমি উপরেরটা ফেরত পাবা। তাইলে তো তুমি বুঝতে পারবা যে এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এবং এইটা এক্স ওয়াই সম্বলিত পদ যদি থাকে তাকে উৎপাদকে বিশ্লেষণ করার একমাত্র পদ্ধতি। তাহলে দেখো গুণ করো, x দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে দেখো মাইনাস 3x স্কয়ার, x দ্বারা যদি এটাকে গুণ করো প্লাস 4xy, x দ্বারা যদি এটাকে গুণ করো প্লাস 2x, x দ্বারা গুণ করা শেষ, 2y দ্বারা গুণ করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6xy, 2y দ্বারা গুণ করো প্লাস 4 দুগুণে 8 y স্কয়ার, 2y দ্বারা গুণ করো প্লাস 2 দুগুণে 4y। এইবার আসো, এইবার আর কে বাকি আছে তাকে দ্বারা গুণ করো, মাইনাস 3 দ্বারা গুণ করো। তাইলে মাইনাস মাইনাসে প্লাস 3 3 9 x মাইনাস 3 4 12 y প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6। একটু যোগ বিয়োগ করে দাও, মাইনাস 3x স্কয়ার একটা গেল। এবার দেখো এখানে আছে প্লাসের 4xy মাইনাস 6xy, তার মানে মাইনাস 2xy প্লাসের 8y স্কয়ার, প্লাসের 8y স্কয়ার। এখানে আছে 2x, এখানে আছে 9x, যোগ করলে হয়ে যায় 11x। এখানে আছে 4y, এখানে আছে 4y, এখানে আছে মাইনাস 12y, তাহলে মাইনাস 8y মাইনাস 6। দেখো তো প্রদত্ত সমীকরণ আমি পাইছি। যেই দুইটাকে আমি উৎপাদক ধরে নিছি এই দুইটাকে গুণ করলে প্রদত্ত সমীকরণ পাইছি।
তাইলে কি এখন শিওর হইতে পারছো যে হ্যাঁ, এই উৎপাদক দুইটা আসলে প্রদত্ত সমীকরণেরই উৎপাদক, জাস্ট বের করার প্রসেসটা অন্য। সমীকরণকে সমন্বয় করতে হয়। এই সমীকরণ সমন্বয়টা কেন করছি, কিভাবে করছি, এইভাবেই কেন করলাম, এগুলার ডিটেলস তোমাদের বইয়ে কোনো কিছুই দেয়া নাই। পরবর্তীতে যদি আমি আরো পারি, আমি আরো জানার চেষ্টা করি, আমি পরবর্তীতে অবশ্যই তোমাদের ওইটার একদম ডিপ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপাতত এইটুকুই তোমাদের বুঝতে হবে যে সমীকরণ কিভাবে সমন্বয় করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটা ভাগশেষ পদ্ধতিও না, মিডল টার্ম পদ্ধতিও না, সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতি। এখন কথা হচ্ছে, উৎপাদকটা অ্যাকচুয়ালি প্রদত্ত সমীকরণের উৎপাদক কিনা এটা প্রমাণ করার জন্য সম্পূর্ণটা গুণ করার প্রয়োজন নাই। শুধুমাত্র এক্স ওয়াই এর সহগ মিলাইতে পারলেই তুমি বুঝতে পারবা যে প্রদত্ত সমীকরণের উৎপাদক। তাহলে দেখো, এক্স ওয়াই এর সহগ মিলানোর জন্য এই যে এই এক্স দ্বারা এইটাকে গুণ করলেই হয়ে যায়। তাহলে এক্স প্লাস এক্স এবং 4y গুণ করলে আমি কত পাই? x এবং 4y গুণ করলে আমি পাই 4xy। আরেকটা হচ্ছে এই যে 2y দ্বারা এই যে 3x কে গুণ করলে আমি xy সম্বলিত পদ পাবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6xy। তাহলে দেখো, সবগুলা গুণ করার দরকার নাই। আমি যদি একটু টেকনিক খাটাই, এই যে x দ্বারা এখানকার y আর এখানকার y দ্বারা এখানকার x কে গুণ করলেই দেখো এই যে -2xy। তাহলে আমার সমীকরণে xy এর সহগ -2 এবং আমি যে উৎপাদক পাইছি এই দুইটা উৎপাদকের xy এর সহগ -2। সুতরাং আমি শিওর হতে পারতেছি প্রদত্ত সমীকরণ এর উৎপাদক হচ্ছে এই যে এই দুইটা। কথা হচ্ছে, আমি তো আরো দুইটা উৎপাদক বের করছি, এই দুইটাও কি গ্রহণযোগ্য হবে কিনা সেটাকে একটু প্রমাণ করা যাক। এইটা প্রমাণ করার জন্য সম্পূর্ণটা তো গুণ করার প্রয়োজন নাই। এইটা প্রমাণ করার জন্য সম্পূর্ণটা গুণ করব না, আমি শুধু এক্স ওয়াই নিব। তাইলে এইটার এক্স দ্বারা এইটার ওয়াই কে গুণ করো, তাহলে -x - 4y, মাইনাসে মাইনাস প্লাস 4xy। আর এইটার ওয়াই দ্বারা এইটার এক্স কে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6xy, দ্যাট মিন্স -2xy। দেখো তো, -2 কি প্রদত্ত সমীকরণে xy এর সহগ, তার মানে নিচেরটাও গ্রহণযোগ্য হবে। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ দুইটা ভাবে আমি উৎপাদক বের করছি, দুইটা উৎপাদকই গ্রহণযোগ্য। আরেকটা ম্যাথ করব হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর 6 নাম্বার ম্যাথটা আমরা করে ফেলব। দেখো, অনুশীলনীর 7-এর 6 নাম্বার ম্যাথটা। তো এখানে আমাদের প্রথম কাজ কি? এটা হচ্ছে 7-এর 6। আরে এত বাজে ভাবে লিখছি আমি। 7-এর 6 নাম্বার। তাহলে দেখো, আমি ফার্স্টে কি করব, x সম্বলিত পদ বা x যুক্ত পদ বলতে পারো, x সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে কাজ করব। x সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে। তাহলে x সম্বলিত পদটা, প্রথম পদ আমি কত পাচ্ছি? 15x² পাচ্ছি, 15x²। তারপরে কত পাচ্ছি? -x, পরে কত পাচ্ছি? -6 ইকুইভ্যালেন্স টু। এখন এটাকে একটু মিডল টার্ম করা যাক। তাহলে মিডল টার্ম করলে কত হয়? এটার মিডল টার্মটা কত হয়? 15, 4 15 60, 4 15 60, 5 15 75, 6 15 90, 90 কে 9 10 90। হ্যাঁ, তাহলে 15x² -10x প্লাস 9x -6। এইবার এখান থেকে একটু কমন নেওয়ার চেষ্টা করি আমরা। কি কমন নেওয়া যায়? দেখো, এখান থেকে 5 এবং x কমন নেওয়া যায়। তাহলে এখানে কত থাকতেছে? 3x মাইনাস 5 দুগুণে 10 প্লাস এখানে 3 কমন নেওয়া যায়, তাহলে থাকে 3x -2 ইকুয়াল টু। এইবার দেখো, এটাকে আমি কি লিখতে পারি? 3x -2, এটাকে লিখতে পারি হচ্ছে 5x + 3। এই তো ঘটনাটা। এখন এখানে যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে? -3x + 2 -5x -3, একই কথা আসবে, দরকার নাই। এবার আসো y সম্বলিত পদটা নেই, x সম্বলিত পদটা নিলাম। এবার আসো y সম্বলিত পদ নিই, y সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে, y সম্বলিত পদ ও ধ্রুবপদ নিয়ে। তাহলে দেখো তো, ফার্স্টে কি পাচ্ছি? -24x² -24 y²
24y² প্লাস 24y মাইনাস 6 ইকুইভ্যালেন্স টু, এবার এটাকেও মিডল টার্ম করতে হবে, তাইলে মাইনাস 24y² মাইনাস 6, এটার মিডল টার্মটা আমি একটু করে নেই, টাইমটা সেভ হবে। আচ্ছা, মিডল টার্মটা তোমাদের একটু ক্যালকুলেটরে দেখাই। মিডল টার্মটা ক্যালকুলেটরে করা যায়, কিভাবে দেখাবো মিডল টার্মটা? যদি তোমার কাছে ইএস থাকে তাহলে তুমি তো অপশনে যাবা, অপশনে যায় তুমি ওই যে এই অপশনে যাবা, ax² প্লাস bx প্লাস c, সমীকরণের এই অপশনে যায় ইনপুট দিবা, ইনপুট দিলে তুমি মিডল টার্ম পাবা। কিন্তু তোমার কাছে যদি 100 ms থাকে তাহলে তোমাকে ফার্স্টে যাইতে হবে ইকুয়েশন মোডে। যে ইকুয়েশন মোডটা সংক্ষেপে ইকোন লেখা থাকে, এরপরে আননোন 2 বা 3 তে চাপ দিলে কিন্তু হবে না, এই রাইট বাটনে ক্লিক করে তোমাকে ডিগ্রিতে যাইতে হবে। ডিগ্রি 2 তে গেলে a ইকুয়াল টু, কখনোই তুমি a এর মান 24 বসাইতে পারবে না, এর মান সবসময় 1 বসাইতে হবে। ইকুয়াল টু, আরে সরি কি চাপ লাগি গেল, এর মান হচ্ছে তোমাকে কি বসাইতে হবে 1 ইকুয়াল টু, b এর মান কত আছে দেখো 24 ইকুয়াল টু, এইবার c এর মান বসাইতে হবে, এই যে 24 এবং 6 এই দুইটাকে গুণ করে বসাইতে হবে, তাইলে মাইনাস 6 ইন্টু 24 গুণ করলে মান আসবে। আরে আমি একটু ভুল লিখছি মনে হয়, মাইনাসটা দেই নাই, দুঃখিত। মাইনাসটা দেই নাই, এখানে 12 আসবে, তোমরা মাইনাসটা দিও, কারণ এই যে 24 এর আগে মাইনাস, এখানে 6 এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, গুণের ক্ষেত্রে আমি শুধু মাইনাস দিছি। সো এটা গেল ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে যারা জানো। আর সহজ ভাষায় দেখো, এই যে 24 আর 6 গুণ করলে কত হয়, 144 হয় না? 12 12 144 যোগ করলে 24, এর থেকে আর সহজ কি আছে? তাইলে হচ্ছে প্লাস 12y প্লাস 12y, বাস কাজ শেষ। এইবার তুমি কমন নাও, কমন নিলে কত হবে? মাইনাস, তুমি 12 কমন নিতে পারবা, মাইনাস 12y কমন নিলে এখানে কি থাকে? প্রথমত 12 দুগুণে 24y প্লাস 1 থাকে, 24y প্লাস 1 থাকে, প্লাস এখানে যদি তুমি 6 কমন নাও, 6 কমন নিলে থাকে হচ্ছে 6 দুগুণে 12y মাইনাস 1, মিলে না, মিলে না, তখন তো তুমি ঝামেলায় পড়ে যাও। -6, তাহলে এখন কি করা যায়? উপরের সাথেও মিলে নাই, এইখানে 2 আছে, এইখানে 3 আছে, এইখানে 1, এইখানে -1, তাহলে এইভাবে কমন নিলে তো আমাদের হচ্ছে না। তাহলে কি করতে হবে? কি করা যায়? এখানে 12 কমন নিলে হবে না। বিষয়টা দেখো, বিষয়টা কিন্তু খুবই ভাববার। এখানে 2 এবং 3 আনতে হবে, 2 এবং 3 যদি না আসে, ধ্রুবক যদি না মিলে, তাহলে কিন্তু আমি সমন্বয় করতে পারবো না। এটাকে সমীকরণ 1 নাম্বার নাম দিয়ে রাখো। সমীকরণ 1 এবং 2 সমন্বয় করার জন্য আমি বলছি ধ্রুবক মিলতে হবে এবং চিহ্ন সহ মিলতে হবে। তাহলে দেখো তো, একটা কাজ করা যায়, এখানে কত আনতে হবে? 3 আনতে হবে অথবা 2 আনতে হবে, তাই না? আমি যদি এখানে মোটামুটি মনে করো যে 6 কমন নেই, তাহলে এখানে 2 পাই, কিন্তু এখানে 6 কমন নিলে এখানে 1 হয়ে যায়, তাহলে মিলে না। 4 কমন নাও, 4 কমন নিলে এখানে 3 পাই, 4 কমন নিলে 3 পাই। আচ্ছা, তাহলে দেখো আমি একটু 4y কমন নিচ্ছি, তাহলে -4y যদি কমন নিই, -4y কমন নিলে এইখানে 4 6 24, 6y প্লাসে মাইনাসে মাইনাস 4 দ্বারা যদি তুমি 12 কে ভাগ করো, তাহলে 3 4 এ 12, তাহলে দেখো 6y - 3 আমি পাইছি। এই যে দেখো এখানে 3 ছিল, এখানে 3 আনতে পারছি, তার মানে শুধু কমন গেলেই কমন নেওয়া যাবে না। প্লাস এখানে দেখো 3 আনার জন্য 2 কমন নিতে হবে, তাহলে 6y - 3, দেখো তো কাজ করে ফেলতে পারছি। ইকুয়াল, এটাকে কি লেখা যায়? 6y - 3 ইন্টু -4y প্লাস 2, 6y - 3 ইন্টু -4y প্লাস 2। এখন আসো সুন্দর করে মিলানোর জন্য যার যার নিচে নিয়ে আসি, 3 এর নিচে 3 এবং 2 এর নিচে 2 আনি। ওকে, এটা পরের লাইনে বুঝাইতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এইখানে আছে +3,
তোমার কাছে যে -3 আছে এটা কি বুঝতে পারছো? তাহলে এটাকে -1 দ্বারা গুণ করতে হবে, একটা মিলাইলে আরেকটা অটোমেটিক মিলবে। দেখো এখানে -2 তোমার কাছে আছে +2, তাহলে তুমি সমীকরণ 1 ও 2 সমন্বয় করতে পারবা না। এখন তোমার কাজ কি -1 দ্বারা গুণ করা এবং 2 এর নিচে 2 নিয়ে আসা। তাহলে দেখো তো -1 দ্বারা গুণ করলে -4y হয়ে যাবে, +4y, +2 হয়ে যাবে -2। এই যে ধ্রুবক -2 এর সাথে দেখো -2 ধ্রুবক মিলাই দিতে পারছি। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এবার এই যে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে -6y + 3। এইটার নাম দাও সমীকরণ 2। এখন দেখো এইখানে -2, এইখানে -2, +3 +3, আমি কি ধ্রুবক মিলাইতে পারছি? এখন তুমি লিখবা 1 ও 2 সমন্বয় করে পাই। তাহলে লেখো 1 ও 2 নং সমীকরণ সমন্বয় করে পাই, সমন্বয় করে। তাহলে দেখো তো উৎপাদক কি হবে, এই যে 1 নং এ 3x, 2 নং এ -2 এর সামনে কত আছে 4y, তাহলে +4y -2, এইটা হচ্ছে একটা উৎপাদক। আরেকটা উৎপাদক হবে দেখো 3 এর আগে আছে কত 5x এবং এখানে 3 এর আগে আছে কত -6y + 3, এইটা হবে আরেকটা উৎপাদক। অ্যানসার। এখন এটা মিললো কিনা, xy এর সহগ মিলাও, এখানে xy এর সহগ আছে +2, এইখানে x দ্বারা এইখানকার y কে গুণ করো, তাহলে 3 দ্বারা 6 কে গুণ করলে -3 6 কত হয় 18, -3 6 কত হয় 18, এখানে y দ্বারা এটাকে গুণ করো, তাহলে 4 5 20 +20, xy তো আছেই, ইকুয়াল টু +2xy। দেখো তো xy এর সহগ আছে 2, আমাদের xy এর সহগ আসছে 2, মিলে গেছে না? তাহলে এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এবং ওভার শিওর হওয়ার জন্য এই উৎপাদকটাকে গুণ করো, গুণ করলে তুমি প্রদত্ত সমীকরণটাই পাবা। ঠান্ডা লেগে যাচ্ছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে xy সম্বলিত পদ থাকলে এইভাবে কাজগুলা করতে হয়। তোমাদের অনুশীলনের কাজে আরেকটা ম্যাথ আছে, তোমরা করে ফেলো। পরবর্তী ক্লাসে আমরা সাইক্লিক অর্ডার বা চক্রক্রমিক রাশি নিয়ে কাজ করব এবং চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ এবং সরল কিভাবে করতে হয় প্রত্যেকটা বিষয় আমরা একদম সাফ করে শিখবো ইনশাআল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং পাশে থাকো। আল্লাহ হাফেজ।